কিচ্ছু হবে না তপস্যা। প্রতিজ্ঞা, এত বছর পরে আমি আমার পরিবার খুঁজে পেয়েছি। এত কষ্ট করে আমি আমার মা বাবা, তোমাকে, আমার বোনকে পেয়েছি। আমি তোমাদের এভাবে হারাতে পারবো না প্রতিজ্ঞা। তপস্যা, তুমি ভয় পেও না, আমি তোমায় কথা দিচ্ছি এমন কিচ্ছু হবে না। আজ আমি কর্ণমোহিনীকে অবশ্যই শেষ করব। কিন্তু কি করে প্রতিজ্ঞা, কি করে শেষ করবে তুমি কর্ণমোহিনীকে? আর আর আজ তো তোমার বিয়ে। না, এখন আমার কাছে শুধু একটাই পথ খোলা। আমি নিজেকে কর্ণমোহিনীকে সঁপে দেব। আমি হয়তো মরে যাব, কিন্তু আমার আপনজনেরা তো বেঁচে যাবে, তাই না? তপস্যা, এসব কি কথা বলছো তুমি? না, এসবের কোনো দরকার নেই। আমি কথা দিয়েছি না তোমাকে, আজ কর্ণমোহিনীর বিনাশ অবশ্যই হবে। ওর অশুভ শক্তি আমাদের কিচ্ছু করতে পারবে না। আমার কাছে প্রেমের বিশ্বাস আছে, আর আমার বোনের সঙ্গ। ও কিচ্ছু করতে পারবে না আমাদের সঙ্গে। আজ ওই কর্ণমোহিনী ইতিহাস হয়ে যাবে, মহাকালের দিব্যি। বাবা, আমার বাবা জানিয়েছে যে জঙ্গলের শেষ প্রান্তে গুহা রয়েছে, যেখানে কর্ণমোহিনীর বিনাশকারী ত্রিশূলটা আমি পাবো। দুপুর হয়ে আসছে, আমায় আশীর্বাদ করুন যাতে ওই ত্রিশূলটা নিয়ে ফিরতে পারি। প্রতিজ্ঞা মা, ওখানে ত্রিশূল হলো দৈব শক্তি। প্রত্যেক দৈব শক্তির একজন রক্ষক থাকে, তাই ওই দৈব ত্রিশূলের কেউ না কেউ রক্ষক আছে, যে কোনো না কোনো রূপ ধারণ করে ওই দৈব ত্রিশূলকে পাহারা দিচ্ছে। ওই ত্রিশূল প্রাপ্ত করা এত সহজ নয়। এই প্রয়াসে তোমার প্রাণহানিও হতে পারে। কর্ণমোহিনীর বিনাশ করার জন্য আমি সমস্ত ঝুঁকি নিতে প্রস্তুত বাবা। প্রতিজ্ঞা মা, আজ রাত 10টার পর তুমি স্বর্ণমোহিনী রূপে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাবে। তখন তোমাকে মহাকালের আরতিতে সম্মিলিত হতে হবে, যাতে কর্ণমোহিনীর সম্মুখীন হবার আগে জল, বায়ু, অগ্নি, ভূমি, আকাশ, এই পঞ্চতত্ত্বের শক্তি তোমাকে প্রাপ্ত করতে হবে। এই পঞ্চতত্ত্বের আশীর্বাদ যদি তুমি না পাও, তাহলে তুমি কর্ণমোহিনীকে কখনোই পরাজিত করতে পারবে না। তাহলে তার আগেই আমি ওই দৈব ত্রিশূল নিয়ে এখানে চলে আসবো বাবা, যাতে আমার বিয়ের আগেই আমি কর্ণমোহিনীর বিনাশ করতে পারি। কর্ণমোহিনীর বিনাশ করে আমি আমার জীবনে নতুন এক প্রারম্ভ করতে চাই। মা, মহাকালের আশীর্বাদে তোমার এই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। বিজয়ী ভব। সব মায়া। ক্ষমা করবেন রানী কর্ণমোহিনী, কিন্তু মানে এটা আবার কি? এইটা কোনো সাধারণ তলোয়ার নয়, এটা মহাসুরের মহাস্ত্র। এই তলোয়ার আসরিক শক্তিতে পূর্ণ। আর এখন তো এতে মোহিনীদের রক্ত লেগে আছে। এখন আমি এই মহাস্ত্র দিয়েই ওই স্বর্ণমোহিনীকে শেষ করব। প্রতিজ্ঞা,
আমি অপেক্ষা করছি তুই সম্পূর্ণরূপে স্বর্ণমোহিনী হওয়ার, কারণ একবার তা হয়ে গেলে তোর সর্বস্ব শক্তি ছিনিয়ে নিয়ে আমি হয়ে যাব সর্বেশ্বরী কর্ণমোহিনী। রানী কর্ণমোহিনী, আপনার আজ্ঞা অনুসারে ওই প্রতিজ্ঞার উপর আমি নজর রাখছিলাম। ওই ওই যোগীর সঙ্গে প্রাচীন শিব মন্দিরে ছিল। ওরা দুজন একটা ত্রিশূলের ব্যাপারে কথা বলছিল। এই সারা সংসার আর আমাদের পরিবারের ওপর কর্ণমোহিনীর প্রভাব পড়ার আগে ওই দৈব ত্রিশূলটাকে আমায় নিয়ে আসতেই হবে। এমন একটা ত্রিশূল যার সাহায্যে আপনাকে বধ করা যেতে পারে। প্রতিজ্ঞা সেই ত্রিশূলই নিতে যাচ্ছে রানী কর্ণমোহিনী। এমন ত্রিশূল তো গোটা সংসারে মাত্র একটাই আছে, যে 21 বছর আগে আমার থেকে আমার কুণ্ডল কেড়ে নিয়েছিল। যদি প্রতিজ্ঞা সেই ত্রিশূলটা পেয়ে যায়, তাহলে আমার মৃত্যু তো নিশ্চিত। আমি তা হতে দিতে পারি না, কখনো না। জঙ্গলের শেষ প্রান্তে তো পৌঁছে গেছি, কিন্তু এই গুহাটা কোথায় যেখানে আমি ওই দৈব ত্রিশূল খুঁজে পাবো? এর সামনে তো রাস্তাও বন্ধ। কোথায় পাবো আমি দৈব ত্রিশূলটা? এই চিহ্নটা কিসের? এই তো সেই গুহা যেখানে আমি ত্রিশূলটা পাবো, আর সেটা দিয়েই কর্ণমোহিনীর বিনাশ হবে। সর্বত্র সংকট বিরাজমান। এই তো সেই দৈব ত্রিশূল, কিন্তু পুরোহিত মশাই বলেছিলেন যে সব দৈব শক্তির এক রক্ষক থাকে, কিন্তু এখানে তো কেউ নেই। যাই হোক, আমায় ত্রিশূলটা এখান থেকে নিয়ে যেতে হবে। আমি জানি যে আপনি এই দৈব ত্রিশূলের রক্ষক, কিন্তু এই ত্রিশূল আমার খুবই প্রয়োজন কর্ণমোহিনী আর ওর আতঙ্কের বিনাশ করার জন্য।
এই ত্রিশূলের সাহায্যে আমি সারা সংসারকে বাঁচাতে পারি। আমার এটা খুবই প্রয়োজন। দয়া করে আমায় অনুমতি দিন। মনে হচ্ছে রক্ষক দেব আমাকে অনুমতি দিয়েছেন। ত্রিশূল চাই তো তোর, আর তাও কর্ণমোহিনীকে শেষ করার জন্য। হাহ, এবার এই ত্রিশূলের রক্ষকই হবে তোর ভক্ষক। এটা কি হচ্ছে এখানে? রক্ষক দেব আবার না রুষ্ট হয়ে যান। না না, আমি ওনাকে আঘাত করতে পারবো না। উনি মহাকালের ভক্ত। ওই ত্রিশূলটা নেওয়ার জন্য আমায় সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। মনে হয় রক্ষক চলে গেছে। निर्वाण रूपम विभुं व्यापकं ब्रह्मवेद स्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम्। এই রক্ত ওর জন্ম হয়েছে এই পৃথিবীতে এক অশুভ শক্তিকে বিনাশ করতে। সেই জন্য সব সময় ওর উপর অশুভ শক্তির নজর থাকবে। ওর সঙ্গী হওয়ার জন্য জন্ম নেবে এক শক্তি, যে আপনার এই সন্তানকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করবে। তাই ওদের একে অপরের সঙ্গে বিবাহ হওয়াটা খুবই জরুরি। মা, মা, এই কত রক্ত বেরোচ্ছে, তুমি সবজি কাটছো? এদিকে আসো। প্রেম, তুই একা ছেড়ে দে আমায়। এইসব লোক দেখানোর কোনো প্রয়োজন নেই। মা, আমি ছাড়বো না তোমাকে। মা, তুমি চলো আমার সাথে। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, তার মানে এটা তো নয় যে তুমি নিজেকে এভাবে কষ্ট দেবে।
আমার আঙুলে যে আঘাত লেগেছে সেটা তো তুই ঠিক করে দিয়েছিস প্রেম, কিন্তু যে আঘাত আমার মন ভেঙে চুরমার করে দিচ্ছে তার কি হবে? আমি জানি যে তুমি আমার সিদ্ধান্তে একদমই খুশি নও, কিন্তু মা, আমি প্রতিজ্ঞাকে খুব ভালোবাসি। এ কেমন ভালোবাসা প্রেম? এর জন্য তুই অন্ধ হয়ে গেছিস যে তোর কর্তব্যও ভুলে গেলি? সত্যি যদি তোমাকে আমি বোঝাতে পারতাম মা। আমি জানি প্রতিজ্ঞা তোমাকে খুব কষ্ট দিয়েছে, কিন্তু মা, আমার সব খুশি প্রতিজ্ঞার আশেপাশে জুড়ে আছে মা। মা, প্রতিজ্ঞা যদি একবার হাসে না মা, তখন এমনটা মনে হয় যেন আমি সব সুখ পেয়ে গেছি। আর যখন ওর চোখ দিয়ে জল পড়ে, তখন এমন মনে হয় যেন আমার মনটাও কাঁদছে। মা, তুমিই বলো মা, এরকম অবস্থায় আমি কিভাবে ওকে হারিয়ে ফেলি? তুই বড় হয়ে গেছিস প্রেম, তোর যা মন চাইছে তাই কর। তবে আমার একটা কথা মন দিয়ে শোন, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি প্রতিজ্ঞাকে আমার বৌমা রূপে স্বীকার করব না। মা, মা, আমি আজ অব্দি তোমার সব কথা শুনে এসেছি। তুমি কি আমার খুশির জন্য তুমি আমার একটা কথা শুনতে পারবে না? আমি যা করছি বাবা তোর খুশির জন্যই করছি, কারণ আমি জানি যদি তোর বিয়ে তপস্যার সঙ্গে ছাড়া অন্য কারোর সঙ্গে হয়ে মা, যায়। আমি তোমার কথা মতো আমি কোনো কিছু না ভেবেই তপস্যাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু ওই বিয়েটা হয়নি। কারণ মা, এটা মহাকালের সংকেত ছিল। মা, আমার আর প্রতিজ্ঞার ভাগ্যে এটাই লেখা ছিল। তাহলে কি প্রতিজ্ঞাকে বিয়ে করার জন্য তুই ভাগ্যের দোহাই দিবি প্রেম? মা, সত্যি কথা বলতে কি, আমি এসব ভাগ্যটাকে বিশ্বাস করতাম না, কিন্তু যবে থেকে প্রতিজ্ঞার সাথে দেখা হয়েছে, ভাগ্য, ভালোবাসা, আমি সবকিছু বিশ্বাস করতে শুরু করেছি। তাই বলছি মা, তোমার ছেলের ভালোবাসার জন্য, ওর খুশির জন্য প্লিজ মেনে নাও না। মা, 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 তুমি যেরকমটা চাইবে সেরকমটাই হবে। তোমার দিব্যি দিয়ে বলছি মা, যতক্ষণ না তুমি আমাকে আশীর্বাদ দেবে আমি বিয়ে করব না। যতক্ষণ না তুমি আমাকে নিজের হাত দিয়ে আমার মাথায় পাগড়ি না পরাচ্ছ ততক্ষণ আমি পরব না মা। আমি তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ না তুমি রাজি হচ্ছ আমি এই বাড়ি থেকে বরযাত্রী নিয়ে বেরোবো না মা। আমাকে তুই ক্ষমা করে দে, আমি তো তোর মা, সেই জন্য নিজের চোখের সামনে নিজের ছেলেকে তার জীবনের ভুল সিদ্ধান্ত নিতে দেখতে পারবো না। এই রক্ষক তো স্বর্ণমোহিনীকে আহত করে দিয়েছে। এখন এই দুর্বল স্বর্ণমোহিনীকে হারানো আমার পক্ষে খুব কঠিন হবে না। আর যদি এই ত্রিশূলের কথা ওঠে, তাহলে আজ এই ত্রিশূলের সঙ্গে সঙ্গে তার রক্ষককেও আমি আমার নিজের হাতেই শেষ করে দেব। আর তারপর আমি হয়ে যাব অজর, অমর, অবিনশ্বর।
मंगलाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय नागेन्द्रहाराय त्रिलोचनाय मंगलाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय কর্ণমোহিনী প্রহারকে শুধু স্বর্ণমোহিনীই আটকাতে পারে। আমায় আপনি ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি স্বর্ণমোহিনী। বহু বছর ধরে এই ত্রিশূলের রক্ষা আমি আপনার জন্যই করছিলাম। আপনি হলেন এই অলৌকিক ত্রিশূলের অধিকারিণী।